নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল পড়ে গেছে আর পৌষ পার্বণও খুব কাছে এসে গেছে, তাই আমি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চুষির পায়েস তৈরি করে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন, চুষি তৈরি করব, সেই জন্য এই আটাটাকে আমি সিদ্ধ চালের আটা আমি গরম জলের মধ্যে একটু নুন ফেলে এই আটাটাকে আমি মেখে নিয়েছি। একদম দেখুন খুব সফট ভাবে মেখে নিয়েছি। চুষি তৈরি করার জন্য এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, শুধু হাতের মধ্যে এরকম একটু লাগিয়ে নিতে হবে। আর সামান্য এতটুকু করে চুষি কেটে যত মিহি হবে তত কিন্তু জিনিসটা ভালো হবে। দেখুন কইটুকুনি হলো, দেখতে পাচ্ছেন, একদম এইটুকুটুকু করে জিনিসটা করতে হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন, একদম যত সরু হবে তত কিন্তু মুখে এটা ভালো লাগবে। মোটা মোটা হলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। যখনই হাতটা একটু ঘেমে ঘেমে আসবে, একটু চালের গুঁড়ি মেখে এইভাবে তৈরি করে নিতে হবে, একদম এইভাবে। আর যে থালাটার মধ্যে তৈরি করছি সেখানেও একটু চালের গুঁড়ি ছিটিয়ে নিতে হবে, একদম এই যে। তাহলে কি হবে, একটার সঙ্গে একটার গায়ে লাগবে না। আর চুষিগুলো খেতে কিন্তু, চুষির পায়েস খেতে তো জানেনই ভীষণ মজার। এইভাবে আমি এখন সব চুষিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমার চুষিগুলো কাটা হয়ে গেছে। চুষির পায়েস করতে সেরকম কোনো জিনিসের প্রয়োজন পড়ে না, কিন্তু চুষিগুলো কাটতেই যা সময় লাগে। দেখুন চুষিগুলো খুব সুন্দর হয়েছে, একটার সাথে একটা গায়ে লাগছে না, একদম সরু সরু। তো চলুন দেখে নিই চুষির পায়েস তৈরি করার জন্য কি কি জিনিসের প্রয়োজন। আমি এখানে কাউ মিল্ক নিয়েছি মাদার ডেয়ারির, আর নিয়েছি চিনি, আর একটু নারকেল কোড়া রেখেছি, আর তেজপাতা আর এলাচ, আর সামান্য 1 চিমটে নুন রেখেছি। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে 1 চিমটে নুন ব্যবহার করলে কিন্তু সেটা ব্যালেন্স হয়ে যায়, আর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, টেস্টটা খুব সুন্দর আসে। তো চলুন এটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে দিয়েছি। দুধটাকে প্রথমে জাল করে নেব। দেখুন দুধটা জাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এলাচের গন্ধও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম গ্যাসটা কম করে দেব, একটু নেড়ে দিচ্ছি। একদম কম আছে এই চুষিগুলো দুধের মধ্যে একটু কিছুক্ষণ ফোটাতে হবে। দেখুন 10 মিনিট ধরে আমি চুষিটাকে দুধের সাথে ফুটিয়েছি। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব, চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেরকম মিষ্টি খান সেই বুঝে দেবেন, কেউ একটু বেশি খায়, কেউ একটু অল্প খায়। তো চিনিটা দেওয়ার সময় দিয়ে আপনারা একটু চেখে দেখে নেবেন। এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব, সামান্য একটু নারকেল কোড়া দেব। নারকেল কোড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটাকে আবার গ্যাস কম করেই ফুটাতে হবে, একদম লো ফ্লেমে এটা করতে হবে, না চুষিগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমার চুষির পায়েসটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন আমার চুষিগুলো কিন্তু একদম ভেঙে যায়নি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। বাই বাই।